আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়াতে আব্দুল লতিফ। আমি আজকে আসলাম আপনাদেরকে জানাবো যে সকল কর্মী মালয়েশিয়া আসতে পারেন নাই আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে যে মন্ত্রী বলেছিল আপনাদের লিখিতভাবে ইমেলের মাধ্যমে কমপ্লেন করতে হবে। সেই জায়গায় মাত্র 17,000 লোক আপনারা আসতে পারেন নাই মালয়েশিয়া, আর কমপ্লেন করছে মাত্র 5,000 লোকে, আর 12,000 লোকই কমপ্লেন করতে পারে না, বা হয়তো আপনারা জানেন না বা কিভাবে করতে হবে এটাও আপনারা জানেন না। তবে আপনাদের জন্য কিছু আমি দুইটা নাম্বার জোগাড় করছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হয়তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে হয়তো কোনো ভালো ফলাফল পাইতে পাবেন কি এটা শিওর নাই, তবে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর নাম্বারটা পাইতে হলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এরপরে হলো অনেক ভাই কমেন্ট করবা লাগছেন, ভাই আমারে সাবাসারও পাঠাইবো, বা আমার দালাল বলছে এই জুন মাসেই আমার ফ্ল্যাট দিব, বা কেউ বলছে জুলাই মাসে আমার ফ্ল্যাট দিব, সাবা সারোয়ার আমার কলিং বিষয়ে বৈধভাবে পাঠাইব। এটা কতটুকু সত্য? তবে ভাই এই ধরনের কথা, ভিত্তিহীন কথা, এগুলো মিথ্যা বানোয়াট। মালয়েশিয়া কলিং বিষয়ে কোনো লোক আপনারা প্রবেশ করতে পারবেন না বা ঢুকতে দেব না। ঠিক আছে, আপনারা যেভাবে পারেন দালালের কাছ থেকে টাকা উঠে নিতে পারেন। ওকে, সাবা সারোয়ার বলেন আর যে জায়গায় বলেন, তবে সবার উদ্দেশ্য করে আপনারা যারা আসতে পারেন নাই, আমি আপনাদের উদ্দেশ্য করে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে নাম্বার আছে ওই নাম্বারটা আমি আপনাদেরকে বলবো। নাম্বারটা উঠিয়ে নেবেন 0192427708 এই একটা মোবাইল নাম্বার। আর একটা মোবাইল নাম্বার হলো 0171522837। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে সমস্ত কথা বা বিস্তারিত সবাই বলতে পারবেন বা বুঝিয়ে বলবেন। তারা যদি কোনো উপকার আপনাদের করে, এটা হলো সরকারি অফিসের নাম্বার, বা তারা সরকারি কর্মকর্তা। হয়তো সকাল 10টার পরে আপনারা তাদেরকে ফোন দিবেন, 5টার পরে ফোন দিলে হয়তো আপনারা পাইবেন না। 10টার থেকে বিকাল 5টার আগেই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের সাথে। আশা করি হয়তো আপনাদের কোনো সুফল আসতে পারে। ওকে, যাই হোক, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা, এই নাম্বারটা হলো প্রবাস কল্যাণ ভবন আছে নিচতলার মধ্যে এই অফিসটা। আপনারা এদের সাথে যে সরাসরি যোগাযোগ করতে পারবেন, তাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে বা তাদের সাথে কথা বইলা কিভাবে কি করা লাগবে। এই ছিল আপনাদের কথা। আর অনেক ভাই কমেন্ট করেছেন, ভাই দালাল ইদারিং বলবা লাগছে ফ্ল্যাট দিব, বা কারো সাবাসরয় পাঠাইব, কারোরে জুলাই মাসে ফ্ল্যাট দিব, টিকিট অলরেডি হয়ে গেছে, এই ধরনের কথা বলবো লাগছে বা ইদারিং শোনা যাবে লাগছে কমেন্টে লেখে। তবে ভাই আপনারা হয়তো মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে গেছেন, তাই এই ধরনের কথা বলেন। তবে মালয়েশিয়া না এসে আপনারা অন্য কোনো রাষ্ট্রে যান, সবচেয়ে ভালো হইব, বেটার হইব। কারণ মালয়েশিয়া এখন কাজ নাই। আপনার দালাল যদি টাকা ফেরত না দেয়, আপনারা ওই টাকা দিয়ে দালাল বলেন আমাকে অন্য রাষ্ট্রে পাঠানোর জন্য। সৌদি, আপনার কুয়েত, ওমান, মালয়েশিয়ার এই ধরনের এই কয়টা রাষ্ট্রে আপনারা যান, কাতার, কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব, এগুলাই যান, একটু ভালো হইব আর কি, আশা করি। আর যে সকল ভাইদের বলছে দালালে ফ্ল্যাট দেব, বা আপনাদের টিকিট কাটছে, টাকা কিছু বাকি আছে, টাকা হাতে আরও টাকা চাইবার লাগছে। এক ভাই ওই দিন কমেন্টে বলছে, ভাই আমি দালালে টাকা দিছি কিছু, আমি পাসপোর্ট দেই নাই, কিন্তু এজেন্সি বলবে লাগছে পাসপোর্ট দাও, তোমার টাকা ফেরত দিয়ে দেবো। তো ভাই আপনি যখন টাকা দিয়েছেন তখন পাসপোর্ট দেন নাই, এখন কিসের জন্য আপনি পাসপোর্ট চাই, বা এখন তার কাছে পাসপোর্ট দিয়ে আপনি টাকা কিভাবে তুলবেন? আপনি কত টাকা দিয়েছেন জানি না, তবে ভাই যদি 20-50 হাজার টাকা দিয়ে থাকেন, তারে পাসপোর্ট দিয়ে আরও আপনার কাছে হয়রানি করারও সম্ভাবনাই বেশি। তবে আমার মতামতে পাসপোর্ট না দেওয়াটাই ভালো। যদি আপনি এমনি টাকা উঠাইতে পারেন, টাকা উঠান। আর তা না হলে আমি আর এই বিষয়ে আর কিছু বলতে পারলাম না, কারণ আপনারা কী বলে টাকা জমা দিয়েছেন সেটাও বলতে পারবো না। আর এখন এজেন্ট আপনাকে কি বলবো লাগছে সেটাও আমি বলতে পারবো না। তো আপনি যা বলছেন, তবে আমার মতামতে আপনি পাসপোর্ট না ধরাই ভালো, কারণ আপনাকে এখন মালয়েশিয়া কেউ পাঠাইতে পারবো না। ঠিক আছে। আর একবার বলছে সাবা সারোয়ারে পাঠাইব, কিছু টাকা বাকি দিছে, আরও টাকা চাইছে, সর্বমোট 4 লাখ টাকা হলে সাবা সারোয়ারে কলিং বিষয়ে পাঠাইব। তবে ভাই
কলিং ভিসা নাই, সাবাসারা বলেন আর যে জায়গায় বলেন মালয়েশিয়ার কলিং বন্ধ, আপনারা পাঠাইতে পারবো না। তবে অনুরোধ রইল আপনারা কেউ কোনো জায়গায় মালয়েশিয়ার জন্য দালালের টাকা দিবেন না। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।